আসসালামু আলাইকুম। আমরা কিভাবে নটরডেম কলেজে অ্যাপ্লাই করব সেটা আমরা এখন ধাপে ধাপে দেখব। তো সর্বপ্রথম আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা নটরডেম কলেজ লিখে সার্চ দিব। নটরডেম কলেজ। ওকে, তো নটরডেম কলেজে লিখে সার্চ দেওয়ার পর এখানে নটরডেম কলেজ চলে আসছে। তো নটরডেম কলেজে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা বাম দিকের উপরের দিকে কর্নারে দেখতে পাবো যে ক্লিক হেয়ার ফর অ্যাডমিশন। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক হেয়ার ফর অ্যাডমিশনে ক্লিক করার পর আমরা এখানে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি। তো আমি একটু বড় করে এখন দেখাই যে এখানে লেখা আছে যে ভর্তি আবেদন ফর্ম পূরণের জন্য লিঙ্ক। ওকে, এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। ওকে, অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আমি আবেদনটা করব। আর নিচে দেওয়া আছে আবেদন সংশোধন করার জন্য লিঙ্ক। এখানে কারো যদি আবেদনে ভুল হয়ে যায় তাহলে সংশোধন করার জন্য সবাই আবার হলে গিয়া নটরডেম কলেজ যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে আবার এখানে আসবেন। আসার পর হলে গিয়া এখানে ক্লিক করে সংশোধন করে ফেলবেন। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই লিঙ্ক, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে। তো আমি প্রত্যেকটা লিঙ্ক হলে গিয়ে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ভর্তি আবেদন ফর্ম পূরণের জন্য যে লিঙ্কটা আছে, সর্বপ্রথম আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। ওকে, তো এখানে লেখা আছে যে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন 2025। তো আমরা এটার একেবারে শেষের দিকে যাব। শেষের দিকে যাওয়ার পরে হলে গিয়ে একেবারে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে যে অ্যাপ্লাই নাও। ওকে, অ্যাপ্লাই নাও বাটনে আমরা ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে সিলেক্ট ইউর স্টাডি গ্রুপ। আমরা এখানে কি দিব? সিলেক্ট ইউর স্টাডি গ্রুপ। আমি এখানে লিখে সায়েন্স বাংলা, সায়েন্স ইংলিশ ভার্সন, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ। তো আমি এখানে সায়েন্স বাংলা সিলেক্ট করলাম। ওকে, তারপর এখানে লিখে ছবি সিলেক্ট করতে হবে। ছবিটা অবশ্যই এখানে আন্ডার 100 কেবি হতে হবে। মানে হলো 100 কেবি নিচে হতে হবে। তো আমি হলে গিয়ে 100 কেবি কীভাবে ছবি বানাতে হয় সেটা আমি বানানোর জন্য হলো আহ, অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো যে কীভাবে করে 100 কেবি বানাতে হয়। তারপর হলে গিয়ে এন্টার স্টুডেন্ট নেম। এখানে হলো স্টুডেন্ট নেম নেম দিতে হবে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে। তারপর রিলিজিয়ন সেকশন শিয়া সুন্নি ইত্যাদি টাইপ। ফাদার্স নেম, ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স প্রফেশন, ইমেল অ্যাড্রেস। তারপর হলো গিয়া স্কুল ফুল নেম, বোর্ড রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, এক্সাম। তারপর লোকেশন অফ দ্য স্কুল, এসএসসি গ্রুপ। তারপর হলো গিয়ে এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষায় প্রাপ্ত বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট পূরণ করতে হবে। 3.50, 4.50 ইত্যাদি কি পাইছে এগুলো পূরণ করতে হবে। তারপর হলো গিয়ে শেষে একটা কলেজ থেকে খুদে বার্তা প্রেরণ করার জন্য ছাত্র বা মোবাইলের অভিভাবক নাম্বার এখানে হবে। ফর্ম পূরণে কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে নটরডেম কলেজ ভর্তি অযোগ্য বলে বিবেচনা করবেন। তারপর এখান থেকে হলে গিয়ে সাবমিট বাটনটাই ক্লিক করে দিতে হবে। তো সাবমিট করার পর আমরা 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট ওয়েট করলে আমাদের ফোনে একটা এসএমএস আসবে। সেখানে হলে গিয়ে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এবং ওটিপি পাসওয়ার্ডটা হলে গিয়ে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে ওটিপি এবং পাসওয়ার্ডটা হলে গিয়া কপি করে নেব। তারপর একেবারে প্রথমে যে ওয়েবসাইটটা ছিল, পেজটা ছিল, সেই পেজে আমরা চলে যাব। সেই পেজটা হলে গিয়ে যে নিচে আমি দেখাচ্ছি যে এই যে হলে গিয়ে সেই পেজটা। তো ওই যে প্রথমে যে পেজটা ছিল আমরা নটরডেম কলেজ থেকে সার্চ দিয়েছিলাম। তারপরে ওই যে পেজটা ছিল ওইখান থেকে আমরা ওই যে কর্নারে ক্লিক করে হলো গিয়া যে পেজটা পাইছিলাম আমরা একেবারে নিচের দিকে হলো গিয়া অ্যাপ্লাই বাটনটা আমরা পাইছিলাম। তো এখন আর সেখানে অ্যাপ্লাই বাটন থাকবে না, এখানে হলো গিয়া এই লগ ইন বাটনটা চলে আসবে। তো আমরা কি করব, এখানে লগ ইনের উপরে ক্লিক করব। তো লগ ইনের উপরে ক্লিক করার পর তো আমাদের সামনে হলো গিয়ে যে এমন একটা ইন্টারফেস আসবে, তো এখানে কি করব, এখানে মোবাইল নাম্বারটা দিব আর ওটিপি আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পর আমরা দেখতে পাবো যে এই যে এমন একটা ইন্টারফেস হলে গিয়ে আমাদের সামনে আসবে, যে আমরা যেটা পূরণ করছিলাম সেটা হলে গিয়ে আমাদের সামনে চলে আসবে। তো এটা করার পরে, এটা চলে আসার পরে হলে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যা আবার ওই যে যা যা লিখছিলাম সেটা সম্পূর্ণটা হলে গিয়ে এখানে দেখতে পাবো আমরা। তো এরপর হলে গিয়ে আমরা পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য হলো গিয়া আমরা এখানে
আচ্ছা, অ্যাপ্লিকেশন যদি আমরা এডিট করতে চাই, তো আমরা ওই যে থ্রি ডট বাটনে ক্লিক করে এইখানে হলে গিয়া এই যে অ্যাপ্লিকেশন এডিটের একটা অপশন আছে, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবো। ওকে, তো আমরা তো সব কাজ আমাদের হলে গিয়ে এখন শেষ, আমরা হলে এখন আগে পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য, তো এখন আমরা পেমেন্ট করার জন্য বিকাশে চলে যাব। ওকে, তো আমি তো আর এখানে অ্যাপ্লিকেশনটা সরাসরি করতেছি না, তার জন্য হলে গিয়া ওই ডেমোটা আমি দেখাচ্ছি আর কি। তো ওইখানে বিকাশে যাওয়ার পর আপনারা যেটা করবেন যে বিকাশ অ্যাপ থেকে আরো দেখুন ট্যাপ করে এডুকেশন ফিটা আপনি সিলেক্ট করবেন। ওকে, তারপর হইলে গিয়া কলেজ ট্যাপ করে নটরডেম কলেজ সিলেক্ট করুন। ওকে, নটরডেম কলেজ সিলেক্ট করবেন। তারপর হইলে গিয়া ট্র্যাকিং নম্বরটা লিখুন। ওকে, ট্র্যাকিং নম্বর যেটা ছিল এটা লিখে ফেলবেন। তারপর হলে গিয়া ফি এর পরিমাণ হলে গিয়া কত ছিল, এটা যত টাকা হয় ফিটা হলে গিয়া পরিশোধ করে দিবেন। তারপর হলে গিয়া আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এখানে। তারপর এডুকেশন ফি সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখতে হবে। ওকে, তারপর এডুকেশন ফি দেওয়া সম্পন্ন হলে একটা কনফার্মেশন পাবো আমরা। তারপর হলে গিয়া অ্যাপে দেখে নিতে পারবেন যে আপনার ডিজিটাল যে রিসিপ্টটা আছে ওইটা আপনি অ্যাপে দেখে নিতে পারবেন। ওকে, এইভাবে হলে গিয়ে পেমেন্টটা সম্পন্ন করব। ওকে, পেমেন্ট সম্পন্ন করার পর আমাদের ফোনে হলে গিয়ে একটা মেসেজ আসবে যে ইউর পেমেন্ট রিসিভড সাকসেসফুলি, ইউ ক্যান নাও ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। তো ইউ ক্যান নাও ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড, এখানে হলে গিয়ে ক্লিক করে আমরা আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর যেমন দেখতে হবে সেটা হলো গিয়া এই যেমন দেখতে হবে আর কি। এটা হলো আপনার লাস্ট স্টেজে আপনার অ্যাডমিট কার্ডটা দেখতে হলে কেমন হবে।